হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ডিমান্ড শিডিউল ক্লাস 12 চ্যাপ্টার 2 এবং ক্লাস 11 এরও আছে এই চ্যাপ্টারটা। এখানে চাহিদার তালিকা নিয়ে আলোচনা করব। ডিমান্ড শিডিউল হেডিং দাও চাহিদা তালিকা, ইংলিশটাও লিখে রাখবে ডিমান্ড শিডিউল। তো উপর দিকটা দেখতে পাচ্ছ তো, চাহিদা তালিকা ডিমান্ড যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার চাহিদা তালিকা কাকে বলে? চাহিদা তালিকা একটি লেখো, একটি নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতা বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ দ্রব্য কেনে, কমা একটি নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতা বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ দ্রব্য কেনে, কমা তাকে ব্যক্তিগত চাহিদা বলে। দাড়ি পূর্ণচ্ছেদ দেবে, দাড়ি বা পূর্ণচ্ছেদ তোমরা যেটা বলো। এবার এই ব্যক্তিগত চাহিদার যোগফলই বাজার চাহিদা। এই ব্যক্তিগত চাহিদার যোগফলই হলো বাজার চাহিদা। দাড়ি বা পূর্ণচ্ছেদ। একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয়, একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয়, কমা একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয়, কমা তা একটি তালিকার মাধ্যমে প্রকাশ করলে সেই তালিকাকে বলা হয় চাহিদা তালিকা। সেই তালিকাকে বলা হয় চাহিদা তালিকা। সেই তালিকাকে বলা হয় চাহিদা তালিকা। আমি আবার প্রথম থেকে বলছি, কারো কোনো জায়গাতে মিস্টেক থাকলে ঠিক করে নেবে, তারপরে বলবে কার কোন জায়গাটা হয়নি। কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতা বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ দ্রব্য কেনে তাকে ব্যক্তিগত চাহিদা বলে। এই ব্যক্তিগত চাহিদার যোগফলই হলো বাজার চাহিদা। দাড়ি বা পূর্ণচ্ছেদ একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয়, কমা তা একটি তালিকার মাধ্যমে প্রকাশ করলে সেই তালিকাকে বলা হয় চাহিদা তালিকা। হয়েছে সবার? ঠিক আছে, এটা হলো আমাদের চাহিদা তালিকা। চাহিদা তালিকার পর আমরা জানবো, এবার চাহিদা তালিকাটাতে কি করলাম, আমরা কি দেখলাম কি যে আমাদের বিভিন্ন দামে আমাদের
তাদের চাহিদা বিভিন্ন হতে পারে। সেইটাকে আমরা যদি তালিকার মাধ্যমে, টেবিলের মাধ্যমে প্রকাশ করি, তখন তাকে আমরা বলবো চাহিদা তালিকা। খুব সিম্পল, তাই না? তো এখানে লিখবো একক পিছু দাম প্রাইস পার ইউনিট। আচ্ছা, ইংলিশে আমি একবার বলে দিই হোয়াট ইজ ডিমান্ড শিডিউল। যারা ইংলিশে ভিডিও দেখবে তাদেরকে বলি তারা পজ করে করে লিখে নিন। ডিমান্ড শিডিউল বললাম না? Demand schedule is a table showing different quantities being demanded of a given commodity at various level of price. It shows the inverse relation between price of the commodity and its quantity demanded. It is two type, individual demand and মার্কেট ডিমান্ড। আমরা যেটা দেখলাম এখানে কিন্তু তালিকাটা দু রকম তালিকা পাবো, একটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা তালিকা আর একটা বাজার চাহিদা তালিকা। এটা আমরা ব্যক্তিগত করছি আপাতত, এটা ব্যক্তিগত চাহিদা তালিকা। ইংলিশে রেখে কি বলবো? ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল। ইন্ডিভিজুয়াল ডিমান্ড একক পিছু দাম। একক পিছু দাম এখানে আমরা লিখবো, এই দুটো করলেই হতো, আমি এটা পরে পরে এটা কাজে লাগাবো বলে এই লাইনটা দেখেছি। এই দুটো লাইন হলেই দুটো হলেই যথেষ্ট। আর এখানে লিখবো চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ per unit, per unit। quantity of demand, quantity of demand। এখানে ধরো 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা কি করেছি, 1 থেকে শুরু করেছি, দামটা এখানে বাড়ছে না কমছে? বাড়ছে। কোন একটা যে লোক 1 টাকা যখন দাম, তখন হয়তো কিন্তু কোন একটা জিনিস 60 কেজি, এটা কেজিতে আছে, হ্যাঁ 60 কেজি। 2 টাকা যখন হয়েছে সে তখন কিনছে 50 কেজি। 3 টাকা যখন হয়েছে সে তখন কিনছে হয়তো 40 কেজি। যখন 4 টাকা দাম তখন সে হয়তো কিনছে, এটা মানে প্রত্যেকবারই 10-10 কমবে এমন কোনো কথা নেই। ধরো 45 কেজি, যখন 5 টাকা দাম সে হয়তো কিনছে, এই 45 হবে না, এটা 35 হবে, 35, এটা ধরো 25, এটা 10 আবার কমেছে, হতে পারে। আমি কেন এটা দেখালাম? আচ্ছা না থাক, আমি 10-10 করেই কমাই, তাহলে স্ট্রেট লাইন 10-10 করেই কমিয়ে দিলাম। এটা 30 আর এটা হচ্ছে। তো আমরা এখানে কিরকম দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে একটা ইনভার্স রিলেশন বা বিপরীত সম্পর্ক, চাহিদা তালিকাতে বিপরীত সম্পর্কই দেখতে পাওয়া যায়। দাম আর চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক দেখতে পাওয়া যায়। তো তোমাদের চাহিদা তালিকা কাকে বলে আর চাহিদা তালিকা কি, প্রশ্নটা কোনোবার আসেনি, না আসার চান্সই বেশি। তবুও যদি আসে তোমরা একটা চাহিদা তালিকা করবে, করে চাহিদা তালিকা কাকে বলে সেটা লিখবে, আর চাহিদা তালিকা করবে, তারপরে তুমি লিখে দেবে
যে 1 টাকায় পাওয়া যায় 60 কেজি, 2 টাকায় পাওয়া যায় 50 কেজি, 3 টাকায় পাওয়া যায় 40 কেজি, 4 টাকায় পাওয়া যায় 30 কেজি, আর 5 টাকায় পাওয়া যায় 20 কেজি। এইভাবে লিখে দিলেই চাহিদা তালিকাটা লেখা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যেটা এর সঙ্গেই জানবো, তোমাদের বইতে পরে আর এক অন্য টপিকে গিয়ে করেছে, আমি একসাথেই করাবো, একসাথে করাতে বেশি সুবিধা হয়। এবার লিখবে, নিচে লেখো চাহিদা রেখা। ডিমান্ড কার্ভ। কোনটা? কার্ভ, কার্ভ, CURVE, CURVE, কার্ভ। লেখো চাহিদা তালিকাকে, চাহিদা তালিকাকে লেখচিত্রের মধ্যে বা রেখাচিত্রে প্রকাশ করলে, চাহিদা তালিকাকে রেখাচিত্রে প্রকাশ করলে চাহিদা রেখা পাওয়া যায়। চাহিদা তালিকাকে রেখাচিত্রে প্রকাশ করলে চাহিদা রেখা পাওয়া যায়। এবার দেখো চাহিদা রেখাটা আমরা আঁকবো, ওকে? ছবিটা ঝাপসা হয়ে গেল। আচ্ছা, এখানেও নেটটা খুব একটা ভালো চলছে না, আমি একবার লিখছি। আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা, আমরা যেরকম ছোটবেলায় করতাম এরকম টাইপের, এরকম করে নিয়ে এখানে 1-2 পয়েন্ট এরকম এরকম বসাতাম সেই গ্রাফ পেজে। তো গ্রাফ পেজে শুধুমাত্র পজিটিভ দিকটা নিয়েছে, এই দিকটাতে লিখবো দাম বা প্রাইস, আর এই দিকটাতে লিখবো চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড বা ডিমান্ড কোয়ান্টিটি। শুধু কোয়ান্টিটি লিখে দিয়েছেন সুপার জায়গাতে। আচ্ছা, কোয়ান্টিটি লেখা হলো, কোয়ান্টিটি। আচ্ছা, এইটা হচ্ছে পি, এটা হলো পি, এটা হলো কিউ। আমরা ছোট করে এটাকে পি লিখবো আর এটাকে লিখবো কিউ, ঠিক আছে? এবার আমরা যদি এখানে বসাই, আমরা চোখের আন্দাজেই বসাবো। দাম, দাম কোন কোন অক্ষে নিয়েছি? উল্লম্ব অক্ষে। আর পরিমাণ কোন অক্ষে নিয়েছি? হরাইজন্টাল মানে ভার্টিক্যাল, সরি হরাইজন্টাল অ্যাক্সিস মানে অনুভূমিক অক্ষে। প্রাইস ইজ টেকেন অন
vertical axis and quantity is taken in horizontal axis. তো আমরা এখানে এরকম চোখের আন্দাজে করব 1 2 3 4 5 আর এখানে ধরো 10 20 30 40 এখানটা খুব এই হয়ে যাচ্ছে। এটা ধরো 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা ধরো 60। এত কাছাকাছি করারও দরকার ছিল না, আমরা আরেকটু ফাঁকা ফাঁকা দিয়ে করতে পারি। এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50। মানে তোমাদের এখানে লেখা হয়ে গেছে, আমি তাহলে মুছে দিই আমি করে দিচ্ছি। 50 60 এটা কিউ, ঠিক আছে। এবার আমরা কি করব 1 আর 60, 1 থেকে আমরা যদি এরকম যাই আর 60 থেকে উপরের দিকে উঠবো তাহলে পয়েন্ট পাচ্ছি এখানে। তারপরে 2 2 আর কত আছে 50, 50 ধরো উপর দিকে উঠবো আর 2 থেকে এরকম ভাবে যাব, যেখানে গিয়ে টাচ করছে সেই পয়েন্টটা হচ্ছে, সেই পয়েন্টটা পাবো। ওই পয়েন্টগুলোকে আমাদের নিতে হবে। 3 আর 40, 30 আর 4, 50 আর 20, ঠিক আছে। এবার কি করব, এই যে পয়েন্টগুলো পেয়েছি এই পয়েন্টগুলোকেই জয়েন করব। এটার নাম দেব ডি ডি। এটা হলো চাহিদা রেখা, এই লাইনটা হচ্ছে চাহিদা রেখা। ডিমান্ড কার্ভ, ঠিক আছে। এটা হচ্ছে চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ। এবার এখানে আমরা এই চাহিদা রেখা থেকে বেশ কয়েকটা জিনিস জানবো। চাহিদা রেখা দেখতে কেমন, এই প্রশ্নটা আসে। চাহিদা রেখার আকৃতি, চাহিদা রেখার আকৃতি কেমন? চাহিদা, এই কোশ্চেনটা আসে, চাহিদা রেখার আকৃতি কেমন হয়েছে কালকে আমি এটা নিয়ে আলোচনা একটুখানি করেছিলাম। দেখ, যারা ক্লাস 11 পড়ো তাদেরও কিন্তু এখান থেকে এমসিকিউ ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। চাহিদা রেখার আকৃতি কেমন কি বলবে? আমরা যখন লিখি তখন কোন দিক থেকে লিখি, বাঁ দিক থেকে না ডান দিক থেকে? বাংলা ইংলিশ বাঁ দিক থেকে। তো বাঁ দিক থেকে যদি আমি ডান দিকে যাই, এই যে রেখাটা কি হয়েছে, রেখাটা কোথায় ছিল, এখানে ছিল। তারপরে কি হচ্ছে, যত ডান দিকে যাচ্ছি তত কি হচ্ছে, নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে, তাই তো। তাই এটাকে বলবো চাহিদা রেখার আকৃতি বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী। বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী, বা এমনিও এটাকে বলা হয় শুধু নিম্নমুখীও বলে দেয়, পুরোটা না না বলে শুধু বলে শুধু নিম্নমুখীও বলে রেখে দেয়, বুঝলে? যে চাহিদা রেখার আকৃতি নিম্নমুখী। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বললাম যে বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী। কখনো কখনো দিতে পারে যে মানে তোমাদের এমসিকিউ তে আসতে পারে যে চাহিদা রেখার আকৃতি বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী, ডান দিক থেকে বাঁ দিকে নিম্নমুখী, ওপর থেকে নিচের দিকে নিম্নমুখী, নিচের থেকে ওপর দিকে নিম্নমুখী, যা খুশি দিতে পারে এরকম উল্টোপাল্টা। তো তখন তোমাকে এটা খেয়াল রাখতে হবে কোন দিক থেকে কোন দিকে নিম্নমুখী, বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী। বোঝা গেছে? বলো সবার বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা দেখবো
ব্যক্তিগত চাহিদা তালিকার পরে আমরা দেখবো বাজার চাহিদা তালিকা। তোমরা লিখবে বাজার, তোমরা নিচে লিখবে বাজার চাহিদা তালিকা, আমি এটার মধ্যেই করব, ঠিক আছে? তো কিন্তু নেট এখানে ভালো চলছে, 1 মিনিট দাঁড়াও। এবার দেখো বাকিদেরও কি অসুবিধা হচ্ছে? তাহলে কারণ তুমি একবার লেফট নিয়ে জয়েন করো, যতক্ষণ এখানে লিখছি তুমি একবার লেফট নিয়ে জয়েন করে ফেলো। আমি এখানটা চেঞ্জ করে দিলাম, এটাকে বাজার করে দিলাম। আচ্ছা, তোমরা দেখো এখানে আমরা যখন সংজ্ঞা লিখেছিলাম সেখানে দেখো লেখা হয়েছিল বাজার চাহিদা কাকে বলে, লিখেছিলাম একটা লাইনে লিখে দিয়েছিলাম কিভাবে বাজার চাহিদা পাওয়া যায়। দেখো কি লিখেছিলাম, একবার সংজ্ঞাটা দেখে বলো কি লিখিয়েছিলাম, বলো। ওখানটা থেকেই বোঝাবো বলে জিজ্ঞেস করছি। ব্যক্তিগত চাহিদার যোগফল, ব্যক্তিগত চাহিদার যোগফল হচ্ছে বাজার চাহিদা, আমরা যোগ করব, প্লাস করব, ঠিক আছে? মার্কেট sorry, market demand refers to the quantity of commodity that all consumers are willing and able to buy at the particular price during the given period. আচ্ছা, এই জায়গাটা না বলে আমরা যেখানটা বলবো, হ্যাঁ, market demand schedule is tabular statement showing various quantity of commodity that all consumers are willing to buy at various level of price. It is the sum of all individual demand schedules at each and every price. আবারও বলছি, it is sum of all individual demand schedules at each and every price, মানে প্রতিটা দামে ব্যক্তিগত চাহিদাগুলোকে আমরা যদি প্লাস করি, আমরা যদি যোগ করি, তাহলে আমরা পাবো বাজার চাহিদা। আমি আবারও ইংলিশটা বলছি, ইট ইজ দ্য সাম অফ অল ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউলস এট ইচ অ্যান্ড এভরি প্রাইস। এবার আমি এখানটাতে শুধু তোমরা মার্কেট ডিমান্ড বাজার চাহিদা তালিকা লিখেছো একক পিছু দাম, আর এখানটাতে আমি একটু চেঞ্জ করবো, এই জায়গাটা লিখবো ব্যক্তি, এ ব্যক্তির চাহিদা, ডিমান্ড অফ ইন্ডিভিজুয়াল বা কনজিউমার এ, এখানে হচ্ছে বি ব্যক্তির চাহিদা, ডিমান্ড অফ কনজিউমার বি, আর পরেরটা হচ্ছে বাজার চাহিদা, আছে? আচ্ছা, বাজার চাহিদা মার্কেট ডিমান্ড, এটা হচ্ছে ধরো, আচ্ছা আমি তোমাদেরকে একটা দুটো ছবি পাঠাচ্ছি দুটো লিঙ্কে, সেই জায়গা থেকে একটু পড়ো। মেয়েটা একটু কাঁদছে, আমি ওকে খাইয়ে আসছি।
দেখ এখানে আমাদের ছিল, আমি এবার ওই একের জন্য এখানে লিখলাম ধরো 70, এটা ধরো 60, এটা ধরো 50, এটা 40, এটা ধরো 30। এটা বি যে কনজিউমার আছে, বি কনজিউমার এরকম কিনতে চাইছে। একজন আমার স্টুডেন্ট বলেছিল 1 টাকায় একজন পাচ্ছে 60টা, মানে 60 কেজি, আর আরেকজন 70 কেজি পাচ্ছে না। ক্ষমতা, কার কতটা কেনার ক্ষমতা রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। একজন লোক 1 টাকা দাম বলে সে 60 কেজি কিনছে, আর একজন লোক 1 টাকা দাম বলে 70 কেজি কিনছে, মানে বি ব্যক্তি বি হয়তো একটু বেশি বড় লোক। আচ্ছা, এবার মার্কেটটা আমরা কিভাবে করব? দুটোকে কি করব, কি করতে বলেছে এই দুটোকে? যোগ করতে বলেছে। যোগ করলে কি হবে? 130, তারপরটা কত হবে? 110, তারপরটা হবে 90, তারপরটা হবে 70, তারপরটা হবে 50। ঠিক আছে। আচ্ছা, জয়দেব সার্কেলে যেটা করা আছে এরকম যোগ করে করে দেখাই। জয়দেব সার্কেলে কি করেছে বলছে যে জয়দেব সার্কেলের কথা পরে আসছি, জয়দেব সার্কেলের বইতে কি আছে আমি আপাতত এটা বুঝিয়ে দিই। এবার এটা হয়ে গেল মার্কেট শিডিউল বা বাজার চাহিদা তালিকা। তাহলে বাজার চাহিদা তালিকায় আমরা কি করব, যে বাজারে যত কনজিউমার আছে, যত ভোক্তা আছে বা উপভোক্তা আছে, তাদের চাহিদার যোগফল হবে বাজার চাহিদা। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? মার্কেট ডিমান্ড ইজ দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড। এবার ছবি আঁকার সময় আমরা কি করব? এখানে আমরা কি কি করেছিলাম? 1, 2, 3, 4, 5, এইদিকে ছিল দাম, প্রাইস, এইদিকে ছিল কোয়ান্টিটি। এটা ব্যক্তি এ, এটা ইন্ডিভিজুয়াল বি। এদিকে প্রাইস, এইদিকে কোয়ান্টিটি, এদিকে প্রাইস, এদিকে কোয়ান্টিটি। কিন্তু এখানে লিখবো এম, মানে হচ্ছে বাজার বা মার্কেট, এম দিয়ে মার্কেট। এবার এখানে আমরা করছি 10, 20, 30, 40, 50, 60। 10, 20, 30, 40, 50, 60, 70। এখানে কি হবে? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130। তাই তো? এবার আমরা এখানে ছবিটা আরেকবার আঁকবো। একের জন্য 60, 2 এর জন্য 50, 3 এর জন্য 40, 4 এর জন্য 30, 5 এর জন্য 20। এটা করে দিলাম ডি এ ডি ই। ঠিক আছে, এবারে আমরা এখান থেকেই কন্টিনিউ করব। হ্যাঁ, আমরা সব কটা করবো না, হ্যাঁ 3 টাকারটা করবো, 1 টাকারটা করেছি, 3 টাকারটা করবো, 5 টাকারটা করবো।
কারণ এতটা করতে গেলে পুরো নোংরা হয়ে যায় বোর্ডটা। আচ্ছা, বি এর ক্ষেত্রে কি হয়েছে, 1 টাকায় কত, 70, 1 টাকায় হচ্ছে 70। তারপরটা কি করেছে, 3 টাকায়, 3 টাকায় কত, বি এরটা 3 টাকায় কত বলবে সবাই, বি এরটা 3 টাকায় কত, 3 টাকায় কত বি, বলো ঠিক করে দেখো, 3 টাকার কনজিউমার বি কত, 50। তাহলে আমরা 50 এখান থেকে 50টা নেবো, এখানে 50 হয়েছে, এই এরকম ভাবে লাইনটা তুলছি 50। তারপরে বলো 5 টাকায় কত বি, 5 টাকায় কত, 30, 5 টাকায় হলো 30, এরকম জায়গাতে 30, লাইনটা হবে এইরকম। এটা হচ্ছে ডিবি, ডিবি। এবার হলো এটা, এইটা আমরা কি করে পাবো, এটাতেও আমি 1, 3 আর 5, একের জন্য কত, মার্কেট ডিমান্ড একের জন্য কত, যারা বলনি তারা একবার বলো তো, যারা বলেছো তারা চুপ থাকো। মার্কেট ডিমান্ড 1 টাকার জন্য কত, 130, 130, লুৎফা বলেছে 130, তাহলে এই এক এরকম ভাবে এখানে পাচ্ছি 130, এই লাইনটা উপর দিকে তুললে এখানে হবে। তারপরে এবার লুৎফা বাদে বাকি যারা আগে বলে দিয়েছো তারা বাদে 3 টাকার জন্য কত, লুৎফা বাদে বাকিরা কি হলো, আচ্ছা যে পারবে বলো, 90, 90 কোথায় আছে, এখানে, তাহলে 90 হবে এইরকম জায়গাতে, এই যে 5 টাকা, এই 3 টাকা, 3 টাকার নয়, আর 90টা আমি যদি উপর দিকে তুলি 90, তাই তো। তারপরে 5 টাকার জন্য কত, 5 টাকার জন্য হলো 50, তাই তো। এবার আমি লাইনটা পাচ্ছি এইরকম, এটা ডিএম, ডিএম। ক্যামেরা অফ হয়ে গেল, না চলছে তো, অফ অফ আমি করলাম এক্ষুনি, এখন অফ আছে, আমি মাইকটাকেও অফ করছি, এবার দুটোই অন করছি, দেখো এবার এবার দেখতে পাচ্ছো, বাদ বাকি কার কার অসুবিধা হচ্ছে, কার কার অসুবিধা হচ্ছে, দেখা যাচ্ছে, তাহলে লুৎফা তুমি একবার লেফট নিয়ে জয়েন করো। এই পাখাটা আবার চলছে না, মানে এই যে পাখাটা চলে এর আগে শব্দ শুনতে পাচ্ছ, ও ওইটা না পাবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছি মার্কেট, মার্কেট ডিমান্ড curve is horizontal summation of individual demand curve। তাহলে বাজার চাহিদা রেখা
ব্যক্তিগত চাহিদা রেখার অনুভূমিক যোগফল। লেখো, বাজার চাহিদা রেখা ব্যক্তিগত চাহিদা রেখার অনুভূমিক যোগফল। বাজার চাহিদা রেখা ব্যক্তিগত চাহিদা রেখার অনুভূমিক যোগফল। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেছে? বলো, ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, বেশিরভাগের নেট শেষ হয়ে গেছে, তাই আমি আর এক্সটেন্ড করবো না, শুধু জয়দেব সার্কেলে কি আছে সেইটুকু বলে দিয়ে আমি ছেড়ে দেবো আজকে। এটা সবার হয়ে গেছে, লেখা হয়ে গেছে বোর্ড থেকে? মৃন্ময়, অন্বেষা? বাজার চাহিদা রেখা ব্যক্তিগত চাহিদা রেখার অনুভূমিক যোগফল। বাজার চাহিদা রেখা ব্যক্তিগত চাহিদা রেখার অনুভূমিক যোগফল। হলে বলবে। ব্যক্তিগত চাহিদা রেখা আমি নিম্নমুখী এঁকেছি, কিন্তু নিম্নমুখী নাও হতে পারে। আচ্ছা, ও জয়দেব সার্কেলে কি আছে, ধরো এটা দাম পি, প্রাইস দিয়ে পি, আর এটা পরিমাণ কিউ। কি করেছে দেখো, এটা বাজার চাহিদা, বাজার চাহিদা তালিকা, মার্কেট ডিমান্ড স্কেডিউল। যেহেতু তোমরা বেশিরভাগই জয়দেব সার্কেল কিনবে, তাই এটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 যেটা ছিল, প্রথমে আমি কি লিখেছিলাম, ধরো 60 50 40 30 20, এটা ছিল তো। বাজারের বেলা কি করছে, যে ধরে নিচ্ছে নাম্বার অফ কনজিউমার, নাম্বার অফ কনজিউমার, কনজিউমার্স মানে ব্যক্তি বা ভোক্তা, ভোক্তার সংখ্যা, ভোক্তা মানে ব্যক্তি, ভোক্তার সংখ্যা বা ক্রেতা, ক্রেতার সংখ্যা বলতে পারো, ভোক্তার সংখ্যা 100 জন, ভোক্তার সংখ্যা নিয়েছে 100 জন। তাহলে একজনের যদি 60 কেজি হয়, তাহলে 100 জনের কত হবে, ইন্টু 100, 100,000, বুঝলে? তাহলে 5টা কি হবে, 50টা কি হবে 5000, 40টা হবে 4000, 30টা হবে 3000, 20টা হবে 20,000। জয়দেব সার্কেলে এইভাবে করে দিয়েছে, যে ব্যক্তিগত চাহিদা তালিকাটা এইভাবে করেছে। তুমি এটাও করতে পারো, তুমি এটাও করতে পারো। যেহেতু তোমরা বেশিরভাগই পরে জয়দেব সার্কেল কিনবে, বেশিরভাগ জয়দেব সার্কেল স্কুলগুলোতে রেফার করে, কিন্তু স্কুলের রেফারেন্স বই তো কিনতে হবে তোমাকে, তো সেই বইতে এরকম থাকতে পারে। কিন্তু যখন এটা করেছে, কি বলে, ওই চাহিদা রেখাটাকে, বাজার চাহিদা রেখাটাকে এঁকেছে, তখন কিন্তু এইভাবে এঁকেছে। ঠিক আছে, এটাই ছিল আজকের ক্লাস। চাহিদা রেখা, চাহিদা রেখা কি বলে, চাহিদা কি কি করালাম, চাহিদা তালিকা আর চাহিদা রেখা মানে হলো ডিমান্ড শিডিউল আর ডিমান্ড কার্ভ করালাম। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা আর যদি আমার পড়ানো ভালো লাগে, যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।